বিগত সময় আন্দোলনের মুখ্য ভূমিকা রাখার কারণে এবং আমাকে নির্যাতন করেছে আমি একমাত্র জামাত করার কারণে। আর সেইটা মূল হচ্ছে আমি সাইদি সাহেবের এবং মোটামুটি আমাদের নেতৃবৃন্দের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। এইটা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ পুলিশ লীগ যারা ছিল তারা সহ্য করতে পারে নাই। আমার মামলা দেওয়া হয়েছে প্রায় 33টা, কিন্তু সবগুলো মামলাতে আমি জামিন ছিলাম, হাইকোর্টে এবং স্থানীয়ভাবে জামিন ছিল। কিন্তু তারা আমাকে অন্যায়ভাবে ধরে নেওয়া ওসি সিরাজ, এরপরে এসআই হিন্দুয়াক এসআই বদেশ্বর, হেদায়তুল্লাহ, হাসিবুর রহমান হাসিব, এই চারটা আমাকে ধরে নেওয়া নির্মমভাবে প্রহর করছে এবং আমাকে টর্চিং করে আমাকে পঙ্গু করে দিয়েছে। তার একমাত্র কারণ হলোই আমি জামাত করি এই কারণে। আর সারা বাংলাদেশে যে আন্দোলন চলছিল, আমাদের প্রাণপ্রিয় নেতারা যে শহীদ হয়েছে, সেই আন্দোলনের মুখ্য ভূমিকা রাখার কারণেই আমি মূলত আওয়ামী লীগ এবং সরকারের কাছে তারা আমাকে হিংস্র মনে করতে এবং আমাকে তা অন্যায়ভাবে অত্যাচার করে আমাকে পঙ্গু করে দিয়েছে। আমি এই অবস্থাতে আমার জীবনযাপন খুব কঠোরভাবে আমি চলছি। আমি সারা বিশ্বের এবং সারা বাংলাদেশের সকল মানুষের কাছে আমি এদেরকে বিচার চাই। এরা আমাকে যে আমার জীবনটা পঙ্গু করে দিছে। এবং ওসি সিরাজ আমাকে বলতো, বদেশ্বর এসআই বলতো যে তুই জামাত করিস কেন, তুই সাইদি সাহেবকে মরার পরে তোকে দায়িত্ব দেওয়া গেছে। এইভাবেই আমাকে নির্যাতন করেছে এবং এমনভাবে নির্যাতন করেছে, আপনারা যদি আমার পায়ের ছবি, শারীরিক অবস্থা দেখতেন, একটা লোক বিবেক মানুষ চোখের পানি রাখতে পারতো না। আমাকে যে নির্যাতন করা হয়েছে, রিমান্ডে নিয়ে যে নির্যাতন করা হয়েছে, আমাকে তছনছ করেছে, আমার জীবনটা পঙ্গু, আমার সংসার শেষ করে দিচ্ছে এই আওয়ামী লীগ পুলিশ এবং আওয়ামী লীগের দোষর যারা তারা। আর এই খুনি হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যে স্থানদোপ চলাইছিল, তারই হিংসা ইয়েতে আমি সিরাজগঞ্জ জেলার মধ্যে আমি নির্যাতিত হয়েছে চরমভাবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আছেন তাদের কাছে আমি বিচার চাই। আমার এই যে নির্যাতন যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে চরম শাস্তি দেওয়া হোক। আমার ফ্যামিলি, আমার এলাকাবাসী এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সবাই এই আমার সাথে একমত এবং এই আমার নির্যাতনের তারা বিচার চাই। আমি সারা বাংলাদেশের যারা শহীদ হয়েছে, আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। যারা শহীদ হয়েছে তারা চলে গেছে, আমি জীবন্ত লাশে আমার জীবনযাপন করতেছি। আমার ফ্যামিলি অসহায়, আমার ছেলে মেয়ে সব অসহায় জীবনযাপন করতেছি এই নির্যাতনের কারণে। আজ আমি পঙ্গু হয়েছি, আমার কর্ম নাই, আমার সংসারে দুর্বিষহ জীবনযাপন করছি এই আওয়ামী লীগের কারণে। এরপরেও আমার একটা সান্ত্বনা, আমি যা করছি এবং যে রাজনীতি করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমি করি। আমার সান্ত্বনা একটাই, আমি আমার রব্বুল আলামিনের খুশি করার জন্য যার সাথে আমি শত্রুতা করি একমাত্র আল্লাহর জন্যই শত্রুতা করি। এক খুশির জন্য কোনো কাজ করি, আমার আল্লাহকে রাজি খুশি করানোর কাজ করি। আমি সকল দেশবাসীর কাছে আমার বিচার চাই। আমাকে যেভাবে নির্মমভাবে প্রহর করা হয়েছে, আমার পা পঙ্গু করে দিয়েছে। আজ দীর্ঘ 1.5 বছর ধরে আমি বিছানায় ছটফট করি। আমি রাজশাহী মেডিকেলে আমাকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে সিরাজগঞ্জ থেকে আমাকে ট্রান্সফার করা হলো রাজশাহী জেলখানায়। আমাকে প্রিজন সেলে রাখা হয়েছিল। সেখান থেকে মুক্তি পাওয়ার পরে আমি বগুড়াতে সিটি হাসপাতালে আমার প্লাস্টিক সার্জারি করা হয়েছে। সিরাজগঞ্জ নর্থ বেঙ্গলে করা হয়েছে, 4টা আমাকে অপারেশন করা হয়েছে। সিরাজগঞ্জ সদরে করা হয়েছে, পলিক্লিনিকে আমাকে চিকিৎসা দেওয়া হয়েছে, প্লাস্টিক সার্জারি হয়েছে। হাসিনা বান ইউনিটের যে ডাক্তার আহসান হাবিব, তিনিও আমার এই প্লাস্টিক সার্জারি করেছে। তো আমি দেশবাসীর কাছে আমি আবারও বিচার চাই। এই খুনি হাসিনা তার দোসররা যেভাবে সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে, আমাকে যে নির্যাতন করেছে, এই নির্যাতনের আমি বিচার চাই। এই নির্যাতনের বিচার আমি প্রধান উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি। আমাদের মতো যারা অসহায় পঙ্গু হয়েছে তাদেরকে আপনারা খোঁজ খবর নেন, তাদের পাশে এসে আপনারা দাঁড়ান। আমাদের আজকে এই দুর্দিনে আমাদের পাশে কেউ নাই। সংগঠন আছে, সংগঠন দীর্ঘদিন দেখেছে, একটা মানুষকে কত তারা দেখবে। তাই আমি আমার প্রধান উপদেষ্টার কাছে আমি ডাক্তার ইউনূস সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে যেভাবে অত্যাচার করা হয়েছে আমি আর বিচার চাই। এই সারা বাংলাদেশের স্বাধীনতা যারা 24-এর যারা আন্দোলন করেছে তার মধ্যে আমি একজন আহত, আমি আমার জীবন্ত লাশের মতো আমি আমার জীবনযাপন চলছে। আমি আপনাদের কাছে এক বিচার চাই। ওসি সিরাজ, বদেশ্বর,
হাসিবুর রহমান হাসিব, সিরাজগঞ্জ সদর থানা যারা ছিল ওই সময় তারা আমাকে যে নির্যাতন করেছে, এই নির্যাতনের বিচার চাই, আমি এই নির্যাতনের বিচার চাই।